মাত্র একটা সেন্টেন্স দিয়ে আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন পুরো সুন্দর করে বুঝাবো, যাতে খুব নর্মাল স্টুডেন্টরাও যেন ডাব্লিউএস কোশ্চেনে পাশে পাস পায়। এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে কোনো সমস্যা থাকবে। সো তোমরা ভিডিওটা খুব কেয়ারফুলি দেখবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যারা ডাব্লিউএস কোশ্চেনে সব থেকে দুর্বল, এবং তুমিও খুব ভালো করে দেখবা, মনোযোগ দিয়ে দেখবা, যেন তুমিও পরীক্ষায় পাশে পাস পাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেনে সব থেকে বেস্ট উপায়ে, সব থেকে শর্টকাট উপায়ে কিভাবে আমরা পরীক্ষায় ডাব্লিউএস কোশ্চেনে 5-এ 5 নাম্বার পেতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আমি এখানে বোর্ডে ডাব্লিউএস কোশ্চেনের একটা সাধারণ একটা স্ট্রাকচার আমি এখানে লিখে রাখছি। সেটা হলো যে আমাদের ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে যে প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে একটা বক্সে সুন্দর করে তার বাংলা সহ দিয়ে রাখছি। তো দেখো, আমাদের সর্বপ্রথম কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে, তারপর একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে একটু কারেকশন আছে যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে আমি, যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো বাদে যদি আমাদের অন্য কোনো মূল ভার্ব দিয়ে বাক্যটা থাকে, তাহলে আমাদের এখানে কিন্তু ডু, ডাজ আর ডিড এই তিনটা জিনিস কিন্তু আমাদের ব্যবহৃত হয়। তো দেখো, ডু ব্যবহৃত হয় আর ডাজ ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো দেখো, আমাদের এই অক্সিলারি ভার্বের পরে আমাদের মূল যে বাক্যের সাবজেক্টটা সেটা লিখতে হবে, তারপরে মূল ভার্বের ভি1 লিখতে হবে। আমাদের মূল ভার্ব দিয়ে প্রশ্ন থাকলে আমাদের সবসময় ভি1 লিখতে হবে, তারপর এক্সটেনশন লিখতে হবে, তারপর এই যে জিজ্ঞাসা চিহ্ন এটা না দিলেও কিন্তু স্যার কিন্তু তোমাদের মার্ক কাটবে। সো এটার বিষয়ে তোমরা অনেক বেশি কেয়ারফুল থাকবা। তারপরে দেখো, এখানে কিছু চেঞ্জ আছে আমাদের, যেমন পার্সনের একটা চেঞ্জ আছে যে পার্সন এর ক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন দিয়ে আমাদের প্রশ্নটা করে পরীক্ষায়, তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু সবসময় সেকেন্ড পার্সনে করতে হয়। যেমন ফার্স্ট পার্সনের মধ্যে কি কি রয়েছে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই যে 6টা, এবং এই 6টা দিয়ে আমাদের সেকেন্ড পার্সনে কনভার্ট করতে হয় আমাদের পরীক্ষায় উত্তর লেখার সময়। যেমন ইউ, 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 এই যে সেকেন্ড পার্সন, এটা আমাদের কনভার্ট করতে হবে। তারপর দেখো, প্রশ্নটা যদি আমাদের সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দিয়ে হয়, তাহলে কিন্তু আমাদের এই অ্যানসারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ওই সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনটা কিন্তু আমাদের বসে যায়। এবার দেখো, সব থেকে মজার বিষয় যেটা, সেটা হলো আমাদের যে ডাব্লিউএস কোশ্চেন যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে কোনটার অর্থ কি এবং কোনটা কোথায় ব্যবহৃত হয়। দেখো, হয়ার, যদি হয়ার আমরা হয়ার দিয়ে প্রশ্ন করতে চাই, সেটা হলো কোথায় বা জায়গাকে কোড করে আমাদের হয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। কেন এবং কারণ, এই দুইটা প্রকাশ করতে আমরা হয় দিয়ে প্রশ্নটা করব। তারপরে দেখো, এখানে কি বা বস্তুবাচক কোনো কিছুকে যদি আমরা কোড করি, তাহলে আমাদের হট দিয়ে প্রশ্নটা করতে হবে। তারপরে দেখো, কে বা ব্যক্তি, কোন ব্যক্তিকে যদি আমরা কোড করি, যেমন রহিম, করিম, এরকম থাকে অনেক নাম, তো ওইটাকে যদি আমরা কোড করি, তাহলে হু দিয়ে আমাদের প্রশ্নটা করতে হবে। তারপরে দেখো, কখন বা সময়, কোনো সময়কে যদি আমরা কোড করি, তাহলে কিন্তু আমাদের হোয়েন দিয়ে প্রশ্নটা অবশ্যই স্টার্ট করতে হবে। তারপরে দেখো, কিভাবে, পরিমাণ, এখানে পরিমাণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে হাউ লং হতে পারে, হাউ মাস মেনি হতে পারে, হাউ মাস হতে পারে। তো এখানে দেখো, দূরত্ব বোঝাতে লং, অর্থাৎ এটা হলো অধিক পরিমাণ বোঝাতে, আর এটা হলো অল্প পরিমাণ বোঝাতে আমাদের ব্যবহৃত হয়। তারপরে দেখো, কোনটি বোঝাতে আমাদের হুইচ ব্যবহৃত হয়। এখানে একটু কিন্তু মনে রাখতে হবে, দেখো এই যে কোনটি আর এখানে হট, এই যে কি, এই দুটা কিন্তু সিমিলার টাইপের হয়ে থাকে আমাদের। তো এটা দিয়ে প্রশ্ন করলে হবে, আবার এটা দিয়ে প্রশ্ন করলে হবে, কিছু কিছু ডিফারেন্ট জায়গা বাদে। তারপরে দেখো, কার, যদি কার এই দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে আমাদের হুজ দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। তারপর দেখো, কাকে নির্দেশ করে, যে কাকে আসতে বললে, এটা এরকম যদি হয় আমাদের ইয়েটা, তাহলে কিন্তু আমাদের হুম দিয়ে প্রশ্নটা করতে হবে। এবার দেখো, আমি যেটা বলেছি যে একটি সেন্টেন্স দিয়ে তোমরা কিভাবে সব ডাব্লিউএস কোশ্চেন গুলো কমপ্লিট করবে, অর্থাৎ পরীক্ষার আগের দিন রাতে তোমরা যদি জাস্ট এইটা দেখে যাও, তাহলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে পাশে পাশ কেউ ঠেকাতে পারবে না। তো দেখো, এখানে আমি যে সেন্টেন্সটা লিখছি সেটা হলো যে টেকিং হিজ ফাদার্স ফোন, ইয়ান স্টার্টেড 1-4 টু সি হিজ ফ্রেন্ড ইন দ্য হসপিটাল, ইন দ্য সিটি হসপিটাল ইন দ্য ইভিনিং। তাহলে এই যে বড় একটা সেন্টেন্স, এই সেন্টেন্স দিয়ে আমরা আমাদের যে এখানে যে আমি 9টা ডাব্লিউএস ওয়ার্ড লিখেছি, মোটামুটি এই 9টাই পরীক্ষায় আসে। তো এই 9টা দিয়ে কিভাবে প্রশ্নগুলো করতে হবে সেটা তোমরা খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবা। তো দেখো, এখানে আমি প্রথম যদি জিজ্ঞাসা করি যে এখানে আসলে কার মোবাইল, এই যে এখানে যদি আমি এই যে মোবাইলটাকে যদি বা ফোনটাকে যদি আমি কোড করি, তাহলে আমাদের প্রশ্নটা স্টার্ট করতে হবে হুজ মোবাইল বা হুজ ফোন, এটা দিয়ে কিন্তু আমাদের প্রশ্নটা স্টার্ট করতে হবে। তারপর দেখো, কে রওনা হলো, কে রওনা হয়েছিল বলতো, ইয়ান রওনা হয়েছিল। তাহলে যদি আমরা এই ইয়ানটাকে কোড করি, তাহলে আমাদের প্রশ্নটা শুরু করতে হবে হু স্টার্টেড, হু স্টার্টেড, এটা দিয়ে আমরা প্রশ্নটা শুরু করব। তারপরে দেখো, কখন কখন রওনা দিয়েছিল, সময় নির্দেশ করেছে, তাহলে কখন রওনা দিয়েছিল, এই যে ইন দ্য ইভিনিং। তাহলে দেখো, এই যে ইন দ্য ইভিনিং এ কিন্তু রওনা হয়েছিল, তাহলে কখন বোঝাতে আমরা সময়কে কোড করব। তারপর দেখো, কিভাবে রওনা হয়েছিল, কিভাবে, তাহলে হাউ ডিড দিয়ে আমাদের প্রশ্নটা করতে হবে। আর উত্তরে কি হবে, যে কিভাবে রওনা হয়েছিল, এই যে 1 ফুট, দেখো এই যে এখানে 1 ফুট, এই যে পায়ে হেঁটে সে কিন্তু রওনা হয়েছিল। তারপর এটা দেখো, কোন হাসপাতালে সে গিয়েছিল, তাই না, ও সরি, এখানে একটা দেখো ই দেখে একটা আছে যে কেন রওনা হয়েছিল, সে কেন রওনা হয়েছিল, কারণ তার বন্ধুকে দেখতে গিয়েছিল, এই যে সি হিজ ফ্রেন্ড, তাহলে সে কেন গিয়েছিল, তার বন্ধুকে দেখার জন্য। তাহলে এটাকে যদি তুমি কোড করো, তাহলে তোমার প্রশ্নটা শুরু করতে হবে হয় ডিড দিয়ে। তারপরে দেখো,
কোন হাসপাতালে সে গিয়েছিল। তাহলে এটাকে যদি হাসপাতালকে তুমি যদি কোড করে, এখানে হাসপাতাল আছে যে সিটি হাসপাতাল, এখানে দেখো সিটি হসপিটাল, এটা আমাদের কি করতে হবে যে কোন হাসপাতাল, তাহলে এখানে হুইচ হসপিটাল দিয়ে তোমার প্রশ্নটা কিন্তু শুরু করতে হবে। তাহলে উত্তরটা হবে সিটি হসপিটাল। তারপর দেখো কোথায় রওনা হয়েছিল সে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা একই উত্তর পাবো যে সিটি হসপিটাল। তাহলে দেখো এই সিটি হসপিটাল দিয়ে কিন্তু আমাদের একই সাথে দুইটা প্রশ্ন, যে হুইচ দিয়েও আমরা করতে পারি বা হোয়ার দিয়ে জায়গা নির্দেশক অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরটা দেখো কি নিয়ে রওনা হলো, সে কি নিয়ে রওনা হয়েছিল বলতো, এই যে তার বাবার মোবাইলটা নিয়ে রওনা হয়েছিল। তাহলে দেখো এই যে মোবাইল ফোন, আমরা এখানে ফোন দিয়ে একবার এখানে প্রশ্নটা করেছি, আবার কিন্তু এখানে এই যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু ওই ফোনটাকেই কিন্তু আমরা উত্তর পাবো। তারপরে দেখো কাকে দেখতে গিয়েছিল, তাহলে কাকে দেখতে গিয়েছিল বলতো, তার বন্ধুকে দেখতে গিয়েছিল। তাহলে দেখো এখন এইখানে আমরা যে জিনিসটা মানে পেলাম আর কি, সেটা হলো যে ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু শুধু একটা দিয়ে হয় না, এটা হলো একটা সেন্টেন্সে বিভিন্ন ভাবে আমরা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু করতে পারি। সেটার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু এই যে বাক্যটা। তাহলে দেখো একই ভাবে আমরা কিন্তু একই প্রশ্ন কিন্তু উত্তর ওই প্রশ্ন আলাদা কিন্তু উত্তর কিন্তু একই টাইপের আমাদের হচ্ছে। সো আমরা যখন পরীক্ষায় ডাব্লিউএইচ কোশ্চেনটা লিখবো তখন আমাদের খেয়াল করতে হবে, যেটা আমরা পড়ে আসছিলাম যে এটা তো আমি এরকম পড়ে আসছিলাম, ওইটা তো আমাদের মনে আসতেছে না, তো আমাদের তখন একদম সার্টেনলি আমাদের ভাবতে হবে যে আমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনটা আমরা অন্য আর কিভাবে অ্যান্সার করতে পারি। তো তোমাদের যদি এই ওয়ার্ডগুলো সুন্দর করে মাথায় থাকে বা তোমরা যদি মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা 100% অ্যান্সারটা কিন্তু করে আসতে পারবা। আমি আরো একটা কথা বলে রাখি যে এখানে দেখো আমাদের এই ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হলো যে সাবজেক্টটা, এই যে সাবজেক্ট SUBJECT, এই যে সাবজেক্ট আমাদের সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হলো এই সাবজেক্টটা। সাবজেক্ট যদি আমাদের কোনো নাউন থাকে তাহলে তোমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্নটা শুরু করতে পারো, কিন্তু যদি নাউন না থেকে প্রোনাউন থাকে তাহলে কিন্তু তোমরা প্রশ্নটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু করতে পারবে না, কারণ এখানে প্রোনাউন থাকলে আমাদের ওইটা কখনো ডাব্লিউএইচ কোশ্চেন হবে না, ওইটার অবজেক্ট কি আছে বা কোনো জায়গা নির্দেশ করতেছে কিনা এই টাইপের কোনো কিছু আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো দেখো তোমরা এই ভিডিওটা যদি ভালো করে দেখো এবং এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা 100% পরীক্ষায় ডাব্লিউএইচ কোশ্চেনে তোমরা পাসে পাস পাবা। ডাব্লিউএইচ কোশ্চেন কারোর আর কোনো সমস্যা থাকবে না, সব থেকে নর্মাল স্টুডেন্টটাও কিন্তু পাসে পাস পেয়ে যাবে।